ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 14ই আগস্ট 2024। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেতাজি ভবনে। আজকে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নেতাজি ভবন এবং নেতাজি ভবনের সঙ্গে জড়িয়ে থাকা স্বাধীনতা যুদ্ধের সমস্ত ইতিহাস। দেখাবো সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস শেষবারের মতো নেতাজি ভবন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দেশের জন্য। দেখাবো সেই গাড়ি, যে গাড়ি চাপিয়ে তাকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই নিরুদ্দেশের পথে ভারত মাতার সেবার জন্য। সেই গাড়িও আমি আপনাদের দেখাবো। আর এখানে রয়েছে একটি নেতাজি মিউজিয়াম, যে মিউজিয়ামে প্রবেশ করার জন্য কত টাকা টিকিট মূল্য এবং ঠিক কখন এলে এই মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন এবং কোন কোন বার এই মিউজিয়াম খোলা থাকে সমস্তটা জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকের প্রতি আমার বিনীত নিবেদন, দয়া করে জয় হিন্দ বলতে ভুলবেন না। জয় হিন্দ। নেতাজি ভবনে ঢোকার পথে মূল ফটকের পাশেই চোখে পড়বে মার্বেল পাথরের ফলকের ওপর ইংরাজিতে লেখা জে.এন. বোস। তিনতলা এই বাড়িটি বিংশ শতাব্দীর ধাঁচে তৈরি। সামনে এগোলে উঠান, আর উঠানের ডান দিকে বসবাসের ঘর। 1909 সালে জানকীনাথ বসু এই বাড়ি নির্মাণ শেষ করেন। সুভাষচন্দ্র বসু যদিও সেই সময় এই বাড়িতে থাকতেন না। তার জন্ম হয়েছিল ওড়িশার কটকে। কটকেই তিনি বড় হয়ে ওঠেন। উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন এবং স্কটিশ চার্চ কলেজে পড়াশুনো শুরু করেন। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হয়। দোতলায় উঠলেই প্রথম ঘরটি নেতাজি সুভাষচন্দ্র বোসের। এই ঘরে আছে নেতাজির ব্যবহৃত খাট, জুতো, পোশাক, স্যুটকেস, ওষুধ, এমনই অনেক কিছু। পরের ঘরটি নেতাজির মেজদাদা শরৎ বসুর। নেতাজির ছায়াসঙ্গী এই মানুষটির অবদান নেতাজির জীবনে কম নয়। ভবনের পিছন দিকে রয়েছে নেতাজির বৈঠকখানা। 1938 থেকে 1939 কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই বৈঠকখানাতেই সকলের সঙ্গে দেখা করতেন। এই ঘরের দেওয়াল ত্রিবর্ণে রঞ্জিত। তৃতীয় তলে আছে বিভিন্ন ছবি, তথ্য, তার ব্যবহৃত ইউনিফর্ম, মিলিটারি বুট, ধুতি, চাদর, আরও নানা অমূল্য সম্পদ। আমি আপনাদের সবগুলো দেখাতে পারলাম না, কারণ ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল। স্পেশাল পারমিশন নেওয়ার ছিল, যেটা আমার নেওয়া হয়ে ওঠেনি। আপনারা যখন আসবেন এগুলো সবই দেখতে পাবেন। এখন আপনাদের জানিয়ে দিই নেতাজি ভবন আসবেন কিভাবে। যারা হাওড়া বা শিয়ালদাহ থেকে বাসে আসবেন তাদের নামতে হবে এলগিন রোড এবং এসপি মুখার্জি রোড ক্রসিংয়ে। আর যারা হাওড়া বা কবি সুভাষ বা দক্ষিণেশ্বর থেকে মেট্রো রেলে আসবেন তাদের নামতে হবে রবীন্দ্র সদন স্টেশনে। রবীন্দ্র সদন স্টেশন থেকে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁ হাতে কয়েক পা এগোলেই এলগিন রোড ক্রসিং। ক্রসিং থেকে বাঁ হাতে 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন নেতাজি ভবন, যে নেতাজি ভবন এখন আপনারা দর্শন করছেন। সিঙ্গাপুরে 1945 সালের 8ই জুলাই শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল, এখানে তার একটি প্রতিরূপ দেখা যাচ্ছে। শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ বানানো হয়েছিল পরবর্তীকালে ব্রিটিশরা ভেঙে দেয়, আর ভেঙে দেওয়ার পর সেখান থেকে একটি টুকরো এখানে নিয়ে আসা হয় এবং সেই টুকরো এখানে কিন্তু রাখা রয়েছে। অর্থাৎ এই যে স্মৃতিস্তম্ভ আপনারা এখন দেখছেন, এই স্মৃতিস্তম্ভের সঙ্গে কিন্তু সেই স্মৃতিস্তম্ভের
কিছু অংশের যোগ আছে। আর এই বাড়িতে দাঁড়িয়ে প্রথমেই আমার যার কথা মনে পড়ল, ক্ষুদিরাম বসু 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ভারতের স্বাধীনতার জন্য মাত্র 18 বছর বয়সে তার জীবন বিসর্জন দেন। এই ভবনের উঠোনে রয়েছে শিশির বসুর একটি মর্মর মূর্তি। পাশেই রয়েছে তাঁর স্ত্রী কৃষ্ণা বসুরও মর্মর মূর্তি। বর্তমানে এই বাড়িটি নেতাজি রিসার্চ ব্যুরোর অধীনে রয়েছে। স্বাধীনতা যোদ্ধা বীর সুভাষচন্দ্র বসুর জীবনের কর্মকাণ্ডের গবেষণা ও জনসমক্ষে তা তুলে ধরাই রিসার্চ ব্যুরোর প্রধান লক্ষ্য। (1939 সাল নেতাজি অনুভব করলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে বিদেশি শক্তির সহযোগিতা দরকার। এই নিয়ে তৎকালীন কংগ্রেস নেতাদের সাথে তার মতবিরোধ তুঙ্গে উঠেছিল, কিন্তু তিনি তার উদ্দেশ্য থেকে এক চুলও নড়েননি। সেই সময় টোকিওতে ছিলেন রাসবিহারী বসু। তার ঐকান্তিক চেষ্টায় এবং সহযোগিতায় জাপানে আজাদ হিন্দ বাহিনী গঠনের খসড়া প্রস্তুত হলো। ইংরেজদের গুপ্তচর তখন সর্বত্র সক্রিয়। নেতাজি যে ভারতবর্ষের বাইরে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আঘাত হানবে তা জানতে তাদের সময় লাগেনি। নেতাজিকে গৃহবন্দী করা হলো এই বাড়িতেই। (1941 সাল 17ই জানুয়ারি। কলকাতা তখন ঘুমিয়ে, নিস্তব্ধ, কোলাহলহীন, জনমানব শূন্য রাতের অন্ধকারে গোটা এলগিন রোড স্তব্ধ। উঠে দাঁড়ালেন সুভাষচন্দ্র, নেমে এলেন এই সিঁড়ি দিয়ে, অতি সতর্ক পায়ে এগিয়ে গেলেন ঐতিহাসিক এই গাড়ির দিকে। সঙ্গী শিশির ঘোষ, এক পাঞ্জাবি ভদ্রলোক, উঠলেন গাড়িতে। রাত্রির নিস্তব্ধতা কাটিয়ে তীব্র গতিতে এলগিন রোড পেরিয়ে ব্রিটিশ পুলিশের চোখের বাইরে পৌঁছে দিল মহা নিষ্ক্রমণের পথে। 87 বছরের এই ঐতিহাসিক গাড়ি ওয়ান্ডারার BLA 7169 মহা নিষ্ক্রমণের 75 বছর পূর্তিতে সংস্কার করা হয়। সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে ওঠার জন্য এই গাড়ির অবদান এবং ভূমিকা চিরস্মরণীয়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিউজিয়ামে প্রবেশ করার জন্য, যেখান থেকে টিকিট কালেক্ট করতে হয়। তো এই হচ্ছে অফিস ঘর বা কার্যালয়। এর ভেতরে ঢুকি আপনাকে মিউজিয়ামে যাওয়ার জন্য, অর্থাৎ নেতাজি মিউজিয়ামে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আর টিকিটের মূল্য বাচ্চাদের জন্য 20 টাকা আর বড়দের জন্য 40 টাকা। মিউজিয়ামে টিকিট ছাড়াও এই অফিসে নেতাজির লেখা এবং নেতাজি সম্পর্কে বিভিন্ন লেখকের লেখা নেতাজির জীবন ও স্বাধীনতা সংগ্রামের অবদান বিষয়ক প্রায় কয়েকশো বই এখানে পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার ভ্রমণামিতের চ্যানেলে এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন।
সকলে খুব ভালো থাকবেন। টাটা।